দূর থেকে না মানুষ অনেকে অনেক কিছু ভেবে নেয়, আসলে সেটা হয় না, যেটা দেখায় সেটা থাকে না। জানো তো, মানুষের সাথে মানুষের সম্পর্ক, ভালোবাসা, এটাই হচ্ছে আসল। তো চলো আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সারাদিনের। তো অনেক দিন পর এই ব্লগটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। আগে আমি ব্লগ বানাতাম, তো এখন আর সেটা বানাই না। তো আজকে কি মন হলো, তো ভাবলাম সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। তো স্নান টান আমার হয়ে গেছে, দেখো স্নান করে আমি এদিকে জামা কাপড় শুকনো করলাম, আর এদিকে ডাল আগেই বসিয়ে দিয়েছিলাম, মুগ ডাল কাঁচা আর কি, নুন দিয়ে। আর এদিকে দেখো আর পটল, কুমড়ো, ভেন্ডি ভেজে নিচ্ছি। আর ছেলে বেরোবে 9:30। অনেকেই না বলে যে আমি ভোর 4টে থেকে উঠে কি এমন করি, আমার ঘরে কি এমন কাজ। তো আজকে তোমরা এই ব্লগটা দেখো, তোমরা বুঝতে পারবে আমি কি কি করি। একার হাতে সব কিছু, বুঝেছো তো? যারা বলো তারা একটু ভেবে বলবে। তো যাই হোক, ছেলে 9:30 বেরোবে মানে বুঝতেই পারছো তোমরা। তো আমার 8টার মধ্যে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, আর একার হাতে সব কিছু করা, ঘর ঝাড় দেওয়া, মোছা, ডাস্টিং করা, সিঁড়ি ঝাড় দেওয়া। ইভেন আমি সকালবেলা মানে খাবার জল নিচ থেকে আনি। আমার অ্যাকোয়াগার্ড যদিও আছে, তাও আমি আলাদা একটা ফিল্টারে ওই জল দিয়ে আমি নিজে খাই। তো ভোরবেলা একটা জল আসে পদ্মপুকুরের মিষ্টি জল, সেটা আমি আনতে যাই নিচে। যাই হোক, তো এইভাবে আমার না সকালটা শুরু হয় এইভাবে। সকাল থেকে আমার মানে চোখ খোলার সাথে সাথেই আমার কাজ শুরু। আর ভোর 5টা বাজুক বা 4টে বাজুক, আমি কোনো রকম অ্যালার্ম কিন্তু দিই না, আমি নিজেই একটা অ্যালার্ম বলতে পারো। তো যাই হোক, এদিকে ভাজাভুজি কমপ্লিট করে নিলাম, জামা কাপড় শুকনো করে নিলাম। তোমরা দেখতেই পেলে পুজোটা কিন্তু এখনও হয়নি, পুজো পরে দেবো। কারণ পুজো দিতে গেলে আমার ছেলে 9:30 অফিস বেরোবে, তার খাবার আমি করে দিতে পারবো না। আর দেখতেই পাচ্ছ কত ঝামেলার রান্না, অন্য কেউ হলে এত ঝামেলার রান্না এত সকালবেলা করবে না। এই ডাল বেটে বড়া করা, এই করা। তো যাই হোক, চালটাও ধুয়ে রেডি করে রাখলাম, এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে, আর একটু মিষ্টি দিয়েছি, টমেটো দিয়ে ডাল করেছি আজকে আমি, কাঁচা মুগ ডাল মানে টক ডাল আর কি। আর এদিকে দেখো ডালটা আগেই ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল ভেজে বেটে নিলাম, বেটে আর ব্যাস আর কি, একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে ফার্স্টে কটা বড়া করে রাখলাম, তারপরে আবার ওরই মধ্যে হলুদ দিলাম, কালো জিরে, চিনি দিয়ে আবার একটু ফেটে, যেহেতু ঝোল করব সেটাকে আবার ভেজে নিলাম, ভেজে। আর এদিকে আলুও কাটা ছিল আমার, কেটে রেখেছিলাম। ব্যাস জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আলুটাকে ভেজে নিলাম। তারপরে একটু নুন হলুদ দিয়ে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিলাম। আর ওই একটা পেস্ট করেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। আর ফোড়নে দিয়েছি, আচ্ছা ওই পেস্টের মধ্যেও আমি একটু গরম মশলা দিয়েছিলাম। ব্যাস আর কি, এদিকে দুটো বড়াও ছেলেকে একটা টিস্যুতে বেঁধে দিয়েছি, কারণ জায়গা ছিল না। ব্যাস ছেলের খাবার রেডি করে দিলাম, বেরিয়ে গেল। আর এদিকে আমি আবার পুজো দিতে চলে এলাম। রান্না মোটামুটি আমার কমপ্লিট, কিন্তু রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, এখন পুজো দিতে যাব, ওখানে ঠাকুরমশাইও চলে যাবে, এটাই চিন্তা। কিন্তু আমার যা দেরি হয়েছে, ঠাকুরমশাই চলেই যাবেন আজকে পুজো দিতে, মানে পাড়ার মন্দিরে যাব আজকে মঙ্গলবার। তো অনেক দিন ওখানে যাই না, সেজন্যে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সকালবেলা মানে 9:30 অবধি এইসব কাজ আমার হলো। ছেলে বেরোলো, এই দেখো রেডি হলাম। আমি না, জানো তো, মন্দিরে গেলে কখনোই চুড়িদার পরি না, শাড়ি পরে যাই। তো যাই হোক, আজকে দেরি হয়ে গেল, দেরি হয়ে এসে দেখছি তালা দেওয়া, পাশে একটা দোকান, সেখানে ওই ভদ্রলোকের সাথে রীতিমতো প্রচুর তর্কাতর্কি হয়েছে, চাবি উনি দেবেন না। আবার ঠাকুরমশাইকে ফোন করলাম, ঠাকুরমশাই বলছে না আমি তো চলে এসেছি, আর যাবো না। তো কি মন হলো ওনার, আমি বললাম আপনি বলুন একটু চাবিটা দিতে। তো আবার ওই ফোন ভদ্রলোককে দিলাম, উনি বলছে চাবিটা দাও আমি যাচ্ছি। তো ঠাকুরমশাইকে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম, তো ভেবেছিলাম উনি আসবেনই না। তো যাই হোক, উনি এসেছেন। চেনাশোনা আছে যদিও, কিন্তু চেনাশোনা তো অনেকের সাথেই থাকে, কিন্তু উনি কারোর কথা শুনে ওরকম কেউ ফোন করলে উনি আসবেন, আর কেউ ফোন করার সাহসই পাবে না। সবথেকে বড় কথা, কেউ সাহসই পাবে না। আমি যেভাবে ফোন করে ডাকলাম, উনি সেটাই বলছে, অন্য কেউ হলে আমি আসতাম না। তো যাই হোক, উনি চলে এসেছেন, আমার পুজোটাও হয়ে গেল। মানে মন একদম মানে কি বলবো, মনের মধ্যে কোনো খুঁত আর থাকলো না, নাহলে মনটা আমার খুব খুঁতখুত করছিল যে ঠাকুরমশাই না আসলে আমি সংকল্প করব কি করে এইটা। তো যাই হোক, এখানে তো 3টে ঠাকুর, বজরংবলী, শিব আছে, আর বড় ঠাকুর, আর মা কালী।
তো সবার পুজো দিয়ে দিলাম। ঠাকুরমশাই যাক এসছেন খুব হাসি মুখে, আমার খুব ভালো লেগেছে। ঠাকুরমশাইয়ের বাড়িও পাশাপাশি। তো যাই হোক বাড়িতে এসছি, তো দেখছি পার্সেল একজন, মানে আমার পার্সেল এসছে, উনি আমাকে ফোন করেছিলেন, বলে আমি বললাম আমি নিচেই আছি আসো, তো উনি এসছেন, পার্সেলটাও নিয়ে নিলাম। এবার ঘরে এসছি, এসেই হাঁপিয়ে গেলাম জানো তো, সকাল থেকে হুড়াহুড়ি করে কাজ করে। তো সারা দিনের আমার এই কাজ জানো তো, এই যে পুজো দিতে যাওয়া আসা, পুজো দিতে আমি মোটামুটি যাই মঙ্গলবার করে, তো এসেই একটু চা করে খেয়ে নিলাম, খেয়ে আবার দেখো বাসনগুলো মাজতে, আর জামাটা আর ছাড়িনি, আর বাসনগুলো মাজতে বসলাম। এই দেখো কড়াটা মাজছি, এই কড়াটা জানো, এই কড়াটার বয়স কত, 19 বছর 20 বছর, প্রায় 20 বছর। কড়াটা দেখছো এখনও কত নতুন ঝকঝকে চকচকে। আমাকে কদিন আগে একজন আমার বাড়ি এসেছিলেন, উনি আমাকে জিজ্ঞেস করছেন তোমার কড়া এত পরিষ্কার কেন, বাসনগুলো এত চকচক কেন, কাজের লোক? আচ্ছা বলো তো তোমরা, কাজের লোক থাকলে কি আর এত পরিষ্কার করে কাজ করবে? করবে না নিশ্চয়ই। তো যাই হোক আমি নিজেই সব করি। তো যাই হোক দেখো রান্নাঘরও পরিষ্কার করে মুছামুছি করে নিলাম, বাসনও মেজে রেখে দিলাম, ব্যাস। এবারে আর কি, তখন বাজে কটা জানো, ওই 2টো মতো, মানে আমি পুজো দিয়ে এসে একটু বসে পড়েছিলাম জানো তো, হাঁপিয়ে গেছি তো আসলে সকাল থেকে এক নাগাড়ে কাজ করে করে। তারপরে 2টোর সময় আবার কি করলাম, বাসন কাসন ধুয়ে গ্যাস মুছে সব করে ঘরটা ঝাড় দিলাম। দেখো বিকেলে একবার করে ঘর আমি ঝাড় দিই, সেই ভোর 5টায় আমি ঘর ঝাড় দিই, মুছি। তো বিকেলে তো একবার ঘরটা ঝাড় দেবো, তো বিকেলের ঝাড়ুটা আমি কি করেছি, একেবারে 2টোর সময় দিয়ে দিলাম, মানে কাজ একদম কমপ্লিট করে নিলাম আর কি। তারপরে দেখো পাঁপড় ভাজলাম। সিঁড়িটার এখানে কি নোংরা করেছে, ছেলেগুলো জুতো পরে যায় আর পুরো বালি বালি করে দিয়েছে জানো। সিঁড়িটা সব সময় দেখো বারোয়ারি, বলতে গেলে আমরা ফ্ল্যাটে থাকি, আরও 2টো ফ্যামিলি আছে, তাও আমি সিঁড়ি রোজ ঝাড় দিই। তো আবার একটা আমাদের সুইপার আসে, ও সপ্তাহে 2 দিন আসে, তাও আমি নিজের থেকে একটু নিচ অব্দি ঝাড় দিই। তো ছেলে বললো পাঁপড় খাবে, তো পাঁপড়টাও ওকে ভেজে দিলাম। আর এই দেখো দুপুরের খাওয়া দাওয়া মা আর ছেলে আমরা দুজনে সেরে নিলাম, ছোট ছেলে আর আমি, বড় ছেলে তো অফিস আর ও তো নেই। তো যাক খাওয়া দাওয়া সেরে আবার বাসন কোসন ধুলাম। তো এই সময়টা তখন বাজে 3টে, তখন আমার একটু সময় ছিল, আমি কিন্তু ঘুমালে ঘুমাতে পারতাম, কিন্তু আমি না ঘুমাই না, ওই সময় থাকলে যে ঘুমিয়ে পড়বো সেটা না, আমি দুপুরে কখনোই ঘুমাই না, সময় তো আমার থাকে না অবশ্য, আর যদিও বা থাকে আমি কখনোই ঘুমাই না। তো যাই হোক আজকের রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছে, বড়াটা প্রচুর সফট হয়েছে জানো তো, বড়াটা খেতেও বেশ ভালো লাগছিলো, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো। তো যাই হোক মা আর ছেলে মিলে খেয়ে নিলাম, খেয়ে এবারে বাসন কোসন ধুয়ে আমি নিচে, চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমি এখানে কয়েকটা গাছ লাগিয়েছি, দেখো খুব সুন্দর পুদিনা পাতাও হয়েছে। তখন বাজে বিকেল 4টে। তো যাই হোক আমি নিচে দেখো সব রেখে দিয়েছিলাম। দুপুরবেলা না ঠাকুরের বাসন ধুতে গিয়ে দেখি জল চলে গেছে। আমি না বেশিরভাগ ঠাকুরের বাসন নিচেই গিয়ে ধুই, টাইম কলের জলে, ট্যাঙ্কির জলে করি না। আর কিছু কিছু টুকটাক ঠাকুরের কাজ এখানেই করি। আর এই যে বালতিতে জল নেব রান্নার, জানো তো এগুলো না করলেই হয়, আমার অ্যাকোয়াগার্ডে জল থাকে, কিন্তু কি বলো তো, এতে আমার একটা ব্যায়ামও হয়, আর এই অভ্যেসটা আছে বলে আমার শরীরটা একদম ফিট অ্যান্ড ফাইন আছে। তো এখানে দেখো কয়েকটা গাছগুলোকেও একটু দেখলাম। তো এই দেখো এবারে চলে এলাম জল নিয়ে, কাজগুলো সেরে নিলাম, এবারে একটু মুখে দেখো বেসন লাগিয়েছি, এবারে ফ্রেশ হব। তখন মোটামুটি বাজে 4:30 পৌনে 5টা, ব্যাস এই দেখো সকাল 5টা থেকে বিকেল 5টা অবধি আমার এই কাজ চললো। তো এই যে আমার ব্লগটা তোমরা যারা যারা দেখবে বা দেখছো, তারা তোমরা কি আইডিয়া করতে পারো আমাকে কমেন্ট করে অবশ্য জানিও। তো সকাল 5টা থেকে বিকেল 5টা হয়ে গেলো, এবারে আমি করব এডিটিংয়েরও কাজটা আছে, ভিডিও বানালেই তো হয় না। আর দেখো মশা আসবে বলে এখন সব বন্ধ করে দিলাম, ব্যাস আর কিছুই না। এবার জামাকাপড়গুলো গুছিয়ে ভাঁজ করে রাখবো। তো সারা দিনের আমার এই কাজ, জানো তো অনেকে অনেক কিছু বলে যে আমি 4টে থেকে উঠে করিটা কি, আর যাদের বাড়িতে দেখবে পুজো দেওয়ার লোক আছে তাদের তো কোনো অসুবিধা নেই, আমাকে তো পুজোটাও নিজেকে দিতে হয়, যাদের ঘরে শাশুড়ি আছে ধরো পুজোটা দিয়ে দিল, ঠাকুরের কাজ করলো, কোনো অসুবিধা নেই। এই দেখো ছেলের বন্ধুরা এসছে, ওরা এখন আড্ডা দিচ্ছে, ব্যাস আমি এবার এডিটিং করব। যাক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করবে, তার সাথে মেনুগুলো কেমন হয়েছে অবশ্য কমেন্ট করবে। টাটা।